ভুলবে। আমি আরেকটু অপেক্ষা করবো, আবার এই রাজমঞ্চে আমি আবার নৃত্য করবো। তাই আমার পুজোরে কানাই এরা রাজমঞ্চে আবার নৃত্য করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমার এই বদল করে ধরি করে নিতে হবে আকাশ বাতাস সর্বলতা আমার এই বসি ধরি করে নিতে হবে কিছু বকরি ঘরের ঘরে পৌঁছে দেবো। আর আমি জানি আমার এই বসি ধরি ভেজি বকরির ঘরে পৌঁছানো মাত্রই ভেজি বকরি যে যে অবস্থায় থাকবে সকলে চোখে ফাঁকি দিয়ে আসবে, ছুটে অধিক নিচেতে এই কাজ করছে। আমি এক কাজ করবো, আমি বৃন্দাবনের ভেজি বকরি করে রাখছি কত পরীক্ষা নেবে অধিক নিচেতে। আমি এই রাজমঞ্চের এক কোণে অদৃশ্য হয়ে রইব। আর ভেজি বকরি করে রাজমঞ্চে বলছে আমাকে দেখতে রাখবে, তখন বুঝতে পারবে কৃষ্ণ হারাবার দিকে জ্বালা, কৃষ্ণ হারাবার দিকে কষ্ট। তাই কি করছে মা অধিক নিচেতে সেই রাজমঞ্চে বংশী ধ্বনি করে বৃন্দাবনের ভেজি বকরির ঘরে নিয়ে পৌঁছে দিচ্ছে। আমার চতুরের ছিল এমনই সেই রাজপথে থেকে যেন কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে। আর অধিক চিঠিতে বৃন্দাবনের ভেজি বকরির ঘরে সেই বংশী ধ্বনি পৌঁছানো মাত্রই কৃষ্ণ আমার ভেজি বকরির ঘর যে যে অবস্থায় ছিল তোমার কৃষ্ণ যে যেভাবে সেজেছিল, হয়তো কারো পরনে বসে ছিল, কারো পরনে বসে ছিল না। আমার বংশী ধ্বনি সেই বংশী ধ্বনি শুনে কৃষ্ণ কৃষ্ণ অধিক নিশীতে নিজ নিজ গৃহ ত্যাগ করে স্বামীর চোখে ফাঁকি দিয়ে, শ্বশুরের চোখে ফাঁকি দিয়ে, ননদের চোখে ফাঁকি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে সেই রাজপথে। চাচ্ছার একশো পরশতিকে জড়িয়ে ধরে বলছেন এই আজকে সেই শারদী অপূর্ণিমা অতিথি কেন আজকে দিনটা কথা আমি ভুলে গেছি বলতে পারিস? কেন আজ আমাদের গুণায়নের কামনেন্দ্র ভয় করেছিল বলতে পারিস? চল সখী চল, তাড়াতাড়ি ছুটে চল, চল সখী চল। আবার ছুটে যাচ্ছে রাজপথে বলছে, চতুর্দিকে লক্ষ্য করছে না, ভাবছেন এটি ভেজি বকরিকে রাজপথে দেখতে পাচ্ছে না কেন? এই সঙ্গে চতুর্দিকে রাধে রাধে উন্মাদে নাই, চতুর্দিকে খুঁজছে মা।
করছে, আমরা কানাইকে দেখতে পাচ্ছি না। পাল্লা পাল্লা কোথায় আমাদের কানাই লুকিয়ে আছে? আমার বুঝে কবি নিবার সম্মুখে যাবে পাচ্ছে তাকে কৃষ্ণ কৃষ্ণ ছড়িয়ে ধরে কাঁদছে করছে। বলে দাও একটিবার কৃষ্ণ হারাবার জ্বালা কি গো সহ্য করতে পারে? কৃষ্ণ আজ আমার ভুজি গোপিনীগণের কাছ থেকে কৃষ্ণ হারিয়ে গেছে বাবা, তাই ভুজি গোপিনীগণ হাত কৃষ্ণ বলে কাঁদছে। তোমরা বলে দাও বলে দাও না একটিবার আমাদের হৃদয় কোথায় নিজেকে লুকিয়ে রেখেছে? আমরা যে জন্ম থেকে প্রতিকে ভালোবেসে এসেছি, জন্ম থেকে আমাদের এই দেহ মন প্রাণ আমাদের এই জীবন রাধার চরণে শুনে দিয়েছি। সেই অধিক খুশিতে বংশের ধ্বনি শুনে সকল সখী ঘর শুনে এসেছে, অধিক খুশিতে রাস করছে। আমার জীবতী রাধা রানী নির্জনে কাঁদছে, বলছি কানাই তুমি কোথায়? এই দেখো না তোমার বংশী ধ্বনি শোনা মাত্রই আমি যে আমার শাশুড়ি ননদিনীর চোখে ফাঁকি দিয়ে ছুটে এসেছি তোমার চরণে কোথায় আমার। কিন্তু তোমাকে আমি দেখতে পাচ্ছি না। বলো না দয়াময়, কেন তুমি নিজেকে লুকিয়ে রেখেছো? আমি যে তোমার হারাবার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর কত কাটবে তুমি আমায় বলতে পারো? কৃষ্ণ বলো না তুমি আমায় কত কাটবে? আমার তো এক সুখ নয় দু সুখ নয়, এমন ভাবে তিন চুপ ধরে তুমি আমায় কাঁদাচ্ছ। কেন তুমি আমায় এত কাঁদাচ্ছ? আমায় কষ্ট দেয়, কেন আমায় দুঃখ দাও? ও কোথায় এমন সত্য যুগও যদি আমায় কাঁদিয়েছিল, অভিশাপ আমি করেছিলে তুমি একটা মধ্যবাসী, দুর্বাসার অভিশাপে তুমি আমায় করেছিলে একটা মধ্যবাসী। দয়াময় তুমি যেতে তাই আমায় কাঁদিয়েছিল। এটাই ছিলাম আমি রাম ঘরণী জনকনন্দিনী সীতা। চোদ্দটা বছরের জন্য তুমি আমায় করেছিলে একটা বনবাস। আজ এই দাপরও তুমি আমায় কাঁদাচ্ছ। আজ এই দাপরে তুমি আমায় করলে একটা পরধরণী, আমি হলাম আয়ার সোহাগিনী। আমি পেয়ে গেছি একটা কৃষ্ণ কলঙ্কিনী। জানো দয়াময়, জানো গত নিষেধে তোমার জন্য একটি মালা কেটেছি, আজ এই রাস মাঝে তোমায় বানাবো বলে। তবে কি আজ আমার এই কথা মালাটা বাসি হয়ে যাবে? বলো না দয়াময়, তবে তুমি শুনে রাখো দয়াময়, এই মালাটাকে যদি আজ আমি তোমার করাতে না পারি, এই মালাটাকে আমি কি করবো জানো দয়াময়? এই মালা আমি ওই যমুনার জলে নিক্ষেপ করবো দয়াময়। এই যমুনার জলে আমার রাধা রানী ধরিত্রী মাতার বুকে আসে। তুমি একটিবার বলে দাও না আমার কানাই কোথায় নিজেকে লুকিয়ে রেখেছে?
দেখতে বলছেন হে সূর্যদেব এই ওদিকে গিয়ে তোমার আলোর রশ্মি দিয়ে দেখিয়ে দাও আমার প্রদীপ বাবুর কোথায় লুকিয়ে আছে। আমার আমাদের আদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তাদি ভগবান আজ আশেপাশে পৌঁছে আমার ভগবানকে দেখতে আমি ভক্ত যখন কষ্ট পাচ্ছে না ভগবানকে চুপ করে বসে তাই আমার ভগবান নিজেই খাওয়া দিচ্ছেন আপনার হতে দূর থেকে রাধাকে ডাকছেন মিষ্টি কণ্ঠে রাধা রাধা বলে নদী কৃষ্ণা হয় ডাকছেন আশপাশে চতুর্দিকে পাগল নাই তুলছে কে কেমন ভাবে ডাকছেন ওই তো আমার গীত ধরবার বড় হস্ত করে দাঁড়িয়ে আছে আজ আমার রাধা কানাইনি চরণে লুটিয়ে পড়লেন আমার রাধা কাঁদছি আমার কানাইনি চরণে কাঁদছি না রাজা বলছে কাঁদবো না আমি কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কি কৃষ্ণ হারাবার যন্ত্রণা সহ্য করতে পারে কেন তুমি আমার কাছ থেকে আমি যে তোমার বংশী ধরি সেটা মাত্র হাতের সামনে কাজ পেলে আমি যখন ওই ভরা কলসটা খালি করে যমুনার চলনার ছলনায় বারবার ছুটে আসে তোমার চরণে বেরিয়ে হয় আমি যখন তোমার চরণে ছুটে আসি লোকে দেখি আমায় কি চিৎকার করে কি বলে জানো কি বলে তুমি যখন আমার কাছে আসো লোকে তোমার কি বলে লোকে দেখি আমায় চিৎকার করে বলে ওই দেখ ওই দেখ ছুটে যায় একটা কৃষ্ণ কলঙ্কিনী ছুটে যায় একটা কৃষ্ণ কলঙ্কিনী ছুটে যায় একটা কৃষ্ণ আমার গায়ে বলছে তাই চলছে রাধা সকলে তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে তাই না আচ্ছা রাধা কৃষ্ণ নামে কলঙ্ক তোমার গায়ে মাখতে বলছে ভালো লাগে না রাধা বলছে লাগে কানাই লাগে তোমার দেওয়া শত কলঙ্ক আমার গায়ে মাখতে ভালো লাগে জানো না তাই জানো আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে তাদের আমি কি বলি জানো কানাই ওই তোদের দেওয়া কৃষ্ণ কলঙ্কই তো আমার বড় সুখ এই একটু আমার দিকে তাকিয়ে তোদের দেওয়া কৃষ্ণ কলঙ্ক আমি অলঙ্কার করে আমার মধ্যে ধারণ করে করে রেখেছি আমি যে অলঙ্কার হাত ধরে করে রেখেছি তাই বললাম ইহ জগতে কটি নারীর ভাববে চোখে কৃষ্ণ কলঙ্কিনী ভগবান তাই তোরা যত পারিস তার ছেড়ে চিৎকার করে বল ওই রাধা একটা কৃষ্ণ কলঙ্কিনী রাধা একটা কৃষ্ণ কলঙ্কিনী রাধা একটা কৃষ্ণ কলঙ্কিনী আমার কানে বলছে ওরা কি বলবে তোমার কৃষ্ণ কলঙ্কিনী আমি থাকতে তোমার গায়ে কলঙ্ক কলঙ্ক তার লাগতে দেবো না মনে পড়ে না রাধা সেই নিরূপণের কথা যে নিরূপণে আমি সৃষ্টি করেছিলাম কৃষ্ণকালী লীলা যখন তোমার ননদিনী এসেছিল তোমার স্বামী এসেছিল তোমাকে কলঙ্কিনী করবার জন্য তারা সে কি দেখেছিল নয়নে আমাকে কি দেখেছিল তোমার স্বামী হচ্ছে কৃষ্ণ ভক্ত নারী কৃষ্ণ আমাকে দেখছিল না কৃষ্ণ তাই কলঙ্ক আমি বছর করবো না তাই তো আর দুঃখ করো না এবার তোমার সহসাব শুনলে ডাকো সহসাব শুনতে পারছেন ললিতা অভিষেকা আয় আয় তোরা ছুটে আয় এই দেখো আমি কানাইকে পেয়ে গেছি সকলে ছুটে এলে যাবে আজকে তোমার এই জায়গা আমার চরণে নয় আজকে আমি তোমার দেখেছি প্রতিজ্ঞাবদ্ধ আজ আমি তোমার মনের বাসনা পূর্ণ করবো আর সৃষ্টি করবো আমার জীবনের সেই রাসলীলা
এদিকে আমার দেবদেবীর প্রতিজ্ঞা করেছেন আমি এই রাজসমাজে পরীক্ষা করবেন আমার ভগবানকে। তাই ভগবানকে শেয়ার বস্ত্র নিজেকে শেয়ার ধারণ করে রাজসমাজে পথে চলেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare যাই রাজসমাজে দর্শন করে কি সুন্দর নৃত্য পরিচয় দিয়েছে। এবার আমি রাজসমাজে প্রবেশ করছি, আমি রাজসমাজে প্রবেশ করবো। আর রাজসমাজে প্রবেশ করার সাথে সাথে আমার রাজনীতি বন্ধ হয়ে গেল। ভোলানাথ ভাবছেন এখানে ঘটলো। আমি যখন রাজসমাজে প্রবেশ করিনি দূর থেকে লক্ষ্য করছিলাম কি সুন্দর এই বৃন্দাবনের কিনেছুলাটা সকলকে ঘিরে কি সুন্দর ঢোলাঢুলি ঢোলাঢুলি করছিল। আমারও তো মনে আশা ছিল ওই কিনেশ্বর সঙ্গে ঢোলাঢুলি সেই জন্য কত সেজে বুঝে এসেছি, কিন্তু সবাই ধুলাই বাড়াচ্ছে কেন? ও বুঝেছি, আমার পার্বতী বলেছিল না রাজসমাজে যদি পুরুষ প্রবেশ করে সে রাজসমাজ হবে না, রাজসমাজ বন্ধ হয়ে যাবে। আমার ছলনা করবার জন্য ওই দুষ্টু ছল চাতুরি করেছে, আমায় ধরে ফেলেছে। আমায় এখানে থাকার কোনো দরকার নেই, আমি বাবা পালিয়ে যাই, পালিয়ে যাই। আরে কোথায় পালাচ্ছ? কত ছলনা করে সে সবাই পরীক্ষা করে দিয়ে সকলের সাথে পরিচয় তো করা হচ্ছে না। না না পরিচয় করবার আমার কোনো দরকার নেই। ওঠো প্রজাপতি ওঠো, এরকম একটা সখী এসেছে, সখীরা ঘোটকা দিয়ে আছে কেন? বলছি এই ঘোটকা জোর দিকে প্রিয় করে খুলে দিচ্ছে। বলছি পুলিশটা আবার বড় দেখতে পেলে লজ্জা হয়ে যাবে। ও পার্বতী দেখতে এসেছি, পার্বতীর দেখ ডাকে এসেছি। পার্বতী বলছে আর বলিস না, আমি পয় করে নিষেধ করে এলাম আপনাকে রাজসমাজে যেতে হবে না। শুনলো না আমার কথা, এখন এসেছে ধরা পড়ে গেছে। পার্বতী ও পার্বতী আমি তোমার কথা না শুনে বড় ভুল করেছি, এবার থেকে আমায় ক্ষমা করে দাও। তুমি যাও বলে আমি সব শুনবো। পার্বতী বলছে হে প্রাণেশ্বর, এই রাজসমাজে এসে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, আমি ক্ষমা করবার কে? ক্ষমা যদি চাই তাহলে হয় ধরের চরণে যে তুমি আপনি ক্ষমা চান, তবে এই রাজসমাজ থেকে আপনি পালাতে পারবেন। ঠিক বলেছে পার্বতী, তুমি ঠিক কথা বলেছো। আমি যাবো, আমার সব অহংকার ভুলে আজ ওই গিরিধরের চরণে যে ক্ষমা চাইব। তাই আমার ভোলানাথ কি করছেন? মা গিরিধরের কাছে বলছেন হে গিরি, আমি যে তোমায় চিনতে ভুল করেছি গিরিধর, তাই তো না জেনে না বুঝে রাজসমাজে প্রবেশ করেছি। হে গিরি, আজ আমার সব অহংকার চূর্ণ হয়ে গেল। আজ আমি বুঝতে পারলাম গিরিধর তুমি এই জাতি, তুমি যে তুমি যে বিশ্ব আমার ভোলানাথ ছিল একজন পরম কৃষ্ণ ভক্ত মা, আর আমার ভগবানকে ভক্ত করে কষ্ট দিতে পারি। তাই ভোলানাথকে বলছে ভোলানাথ দুঃখ করো না, দুঃখ করো না ভোলানাথ। এই দাপরে তুমি রাজ দর্শন করতে পারলে না, তাতে কি হয়েছে? আমি তো বলি কি আমি তোমায় রাজ দর্শন করাবো। আমি বলছি কেমন ভাবে তোমার সঙ্গে আমার দেখা হতে পারে? বলিজিকে তুমি কোথায় থাকবে আর আমি কোথায় থাকবো? আমার ভগবান বললেন শোনো ভোলানাথ, আগত কলিতে তুমি জন্ম নেবে শান্তিপুরের গোসাই, তোমার নাম হবে অদ্বৈত আচার্য দেব। আর তুমি কোথায় থাকবে দয়াময়? বলিজিকে আমার ভগবান বললেন শোনো ভোলানাথ,
আগত কলিতে আমি জন্ম নেব নবদ্বীপের বুকে শশী মাতার গর্ভে, নাম হবে শ্রী চৈতন্য দেব। সেখানে আবার প্রবাস আমাকে হবে, সেখানে দুজনে মিলে রাগ দর্শন করবো। বেশ বেশ দয়াময়, বেশ তোমার ইচ্ছা আমার ইচ্ছা। এই বলে গিরিধরের চরণে প্রণাম করি ভোলানাথ রাজপথ থেকে বিদায় নিচ্ছে। রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভগবান রামচন্দ্র কথা দিয়েছিল সেই কাপড় যুগে তাদের মনের বাসনা পূর্ণ করছে। আমার একজন সঙ্গী ছিল সকাল সকাল উঠে, সেই সাথে জানলো আমার রাধা রানী, তাই সকলের চৈতন্য হারিয়ে দিয়ে এবার রাধার সাথে নৃত্য করছে, তার মালা গ্রহণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভগবান কি করলেন মা, তার সেই এখানে যে সকল আমার কৃষ্ণ ভক্ত মায়ের আছে আপনারাও আসুন না, আপনারাও আমাদের সঙ্গে বরণ করুন। আসুন মায়ের আসুন। Hare Krishna
প্রাণেশ্বরকে দেখতে পাচ্ছি না। কোথায় আমার প্রাণেশ্বর ধ্যান করছে? এভাবে বাবার পার্বতী দেবী চতুর্দিকে লক্ষ্য করছে। কোথায় কোথায় আমার প্রাণেশ্বর ধ্যান করছে? এভাবে চতুর্দিকে লক্ষ্য করতে করতে আমার পার্বতী দেবী ভোলানাথকে দেখতে পেয়ে হায় 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 সর্বনাশ! আমার প্রাণেশ্বর আমার সম্মুখে ধ্যান করছে আর আমি হিমালয় চতুর্দিকে ঘুরছি। কিন্তু আমি কিভাবে ওনার ধ্যান ভঙ্গ করবো? আমি একটি কাজ করবো, এমন আর ওই রাঙা চরণে ভক্তি প্রণাম করব আর মনে মনে অনাদি আদি প্রাণে গোবিন্দকে স্মরণ করব, তাহলে ওনার ধ্যান ভঙ্গ হবে। এই চিন্তা করে আমার পার্বতী দেবী মা প্রথমেই নিজের কণ্ঠের মালা খুলে আমার ভোলানাথের কণ্ঠে পরিয়ে দিলেন। তারপর আমার ভোলানাথের রাঙা চরণে ভক্তি প্রণাম করছেন আর মনে মনে অনাদি আদি প্রাণ গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এদিকে ধ্যান যোগের মধ্যমা আমার ভোলানাথ বুঝতে পেরেছে যে কোনো ভক্ত এসেছে, তাই আমার ভোলানাথ কি বলছে দেখুন, প্রাণটা চুরিয়ে গেল কিসের একটা সুগন্ধ। এই তো দেশে গন্ধ নয়, যেন মনে হচ্ছে কোন রমণীর গায়ের গন্ধ। বলি সারাটা জীবন আমি হিমালয়ে ধ্যান করি, এমন এমন সমুদ্রের গন্ধ কোনদিন তো পাইনি। তবে তবে কি কোন রমণী আমায় ভালোবেসে আমার জন্য হিমালয়ে এসেছে? দেখবো, আখি মেলেছে, দেখবো ধীরে ধীরে আখি মেলে আমি কি দেখছি গো? এই যে মেঘ না চাইতে বলি আমি ছাই ভস্য মাখা মানুষ, সারাটা দিন পরে থাকি এই হিমালয়ে, আবার এই মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে না আর এই রমণী দেখছি আমায় ভালোবেসে আমার জন্য হিমালয়ে ছুটে এসেছে। দেখতে দেখতে তো মনে হচ্ছে একেবারে রাজ রানী। চলো 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 সুন্দরী, আমি না তোমাকে আমার গৃহে নিয়ে গিয়ে রাজ রানী করে রেখে দেব। দেখি দেখি সুন্দরী, কি ভালো লাগছে, কি ভালো। একটিবার দেখি তোমার বদন খেলা, দেখি তুমি হিমালয়ে এসেছো কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে? না প্রাণেশ্বর, আমার তো কোনো বিপদ হয়নি। বিপদ হয়নি? তাহলে কি জন্য হিমালয়ে এসেছো পার্বতী? তুমি তো কোনোদিন কখনো হিমালয়ে আসো না। ঠাকুর, আজ তো শারদীয়া পূর্ণিমা তিথি। হ্যাঁ, শারদীয়া পূর্ণিমা তিথি, তাতে কি হয়েছে পার্বতী? প্রাণেশ্বর, এই শারদীয়া পূর্ণিমা তিথিতে আমাদের অনাদি আদি প্রাণ গোবিন্দজি কথা দিয়েছে। কথা দিয়েছে প্রাণ গোবিন্দ। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের ওই কেলে ছোড়াটা কি কথা দিয়েছে পার্বতী? তোমাদের ওই কেলে ছোড়া। ঠাকুর, আমাদের প্রাণ গোবিন্দ বলেছে 7 সহস্র গোপিনীগণকে নিয়ে তিনার জীবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশন করবে। পার্বতী, তুমি আমায় হাসালে পার্বতী। রাসলীলা? ও পার্বতী, তুমি কি জানো ওই রাসলীলা মানে হচ্ছে রসের লীলা? চলো চলো পার্বতী, ওই রসের লীলা দেখতে আমার না খুব ভালো লাগে। আমার পার্বতী দেবী বলছে, না প্রাণেশ্বর, আপনার তো সেখানে যাওয়া হবে না। কেন পার্বতী? আমি কি জন্য যেতে পারবো না? ঠাকুর,
আমাদের প্রাণ গোবিন্দ বলেছেন রাশে পুরুষ যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি কি করে যাবেন? আপনি কি করে যাবেন? আমাদের ভগবান তো বলেছেন রাশে যাওয়া পুরুষ নিষিদ্ধ। আপনি একজন মহাপুরুষ, আপনি একজন মহাবৈষ্ণব, আর একজন মহাপুরুষ হয়ে কি করে যাবেন ওই রাজপথে? পার্বতী, পার্বতী, তুমি ভুলে যাচ্ছ পার্বতী, আমি হচ্ছি দেবাদিদেব মহাদেব, বিশ্বের দেবদেবী আমাকে পূজা করে থাকে। আর ওই সামান্য একটা কেলে ছোড়া আমায় রাজদর্শন করবার অনুমতি দেয়নি। যাও পার্বতী, আমি তোমায় দর্শন করবার অনুমতি দিচ্ছি। অনুমতি পাবার পর আমার পার্বতী দেবী আমার ভোলানাথের চরণে ভক্তি প্রণাম জানিয়ে হিমালয় থেকে চলে যাচ্ছে। যাবো না, আমি যাবো শেষ ভস্ম করে, শেষ নবীন ধারণ করে, আর তোমাদের এই চতুরের জনগণে যদি আমার এই সব চাতুরি ধরতে পারে তবেই তো তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বলে আমি মেনে নেব। রাধে রাধে। সকল ভেজে কপিলগঞ্জ যমুনার কিনারায় পৌঁছে আমার আবহাওয়া এই সকলের বছর আমি যে গায়ের বসন করে এসেছিলাম, এই গায়ের বসনটি যমুনার জলে নিচে পরিষ্কার করে ওই যমুনার কিনারায় রোদ্রে মেরে দেবো কেমন? তাই না? সকল মিলে গায়ের বসনে যমুনার জলে কিছু পরিষ্কার করি, সকল গায়ের বসন যমুনার জলে কিছু পরিষ্কার করে দিচ্ছেন। রাধে রাধে। সকল বুঝে বন্ধুগণ গায়ের বসন খুলে যমুনার জলে কেচে পরিষ্কার করে যমুনার জলে বসনটি ভালো করে ধুয়ে বসনটি জলটি ভালো করে নিয়ে যমুনার কিনারায় রোদ্রে রেখে দিচ্ছেন। আমার বুঝে বন্ধুগণ সকল গায়ের বসন যমুনার কিনারায় রোদ্রে রেখে দিলেন। এবার আমার ললিতা বিশাখা বলছে, ও রাধা আয় আয়, আজ আমরা তো সঙ্গে করে গাবড়ি নিয়ে আসিনি, তুই তো একা গেছিস, আয় না সকলে মিলে তোর গাবড়িকে আজ আমরা পরিষ্কার করে দেবো। তাই সকল ভুজি গোপিনগণ কি করছে মা, তাদের যে রাধার গাবড়ি নিচ্ছে না, নিজে হস্তে সেই গাবড়ি সকলে পরিষ্কার করে দিচ্ছে। রাধে।
মুখে জড়ায় হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে হরে আমার কাঙ্ক্ষের কলসী হরে চল ছবি চল এবার আমরা আমাদের কাগজগুলি যমুনার কিনারায় রেখে এবার আমরা যমুনার জলে স্নান ছেড়ে দেব। তাই আমার রাধা রানীর কথা মতো আমার ব্রজগোপিনীগণ সেই যমুনার জলে স্নান করতে নামলেন। রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে যখন যমুনার জলে আমার অন্তর্যামী আমার প্রাণ গোবিন্দ আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ তিনি তো অন্তর্যামী। তিনি বুঝতে পারলেন যে বৃন্দাবনের ছোট ছোট ব্রজগোপিনীগণ আর তারা গায়ের বচন তুলে যমুনার জলে স্নান করতে নেমেছে। তাই আমার কানাই প্রতিজ্ঞা করলেন যে আমি যাবো যমুনার কিনারায়, আর যমুনার কিনারায় গিয়ে আজ এই সমস্ত ব্রজগোপিনীগণের আমি গায়ের বচন হরণ করব, আর গায়ের বচন হরণ করে ওদের ওই পূর্ণাঙ্গ যৌবন আমি দর্শন করব। এই প্রতিজ্ঞা করে আমার কানে নৃত্য করতে করতে
জামাই কেমন ভালোবাসো তার কঠোর পরীক্ষা নেব। আমায় ভালোবেসে রেখেছে যমুনার কিনারায়, এবার তোমরা বুঝবে আমায় ভালোবেসে টাকা কত জ্বালা। আর একটু অপেক্ষা করো, আমি এসে গেছি যমুনার কিনারায়। তাই আমার দুষ্ট চললেন সেই যমুনার কিনারায় মা আমার গজকপিনীগণের গায়ের বচন হরণ করবার জন্য। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার আমার দুষ্ট মা চুপি চুপি সেই যমুনার কিনারায় পৌঁছে আমার গজকপিনীগণ যেখানে গায়ের বচন করে আর আমার কানাই সেই গায়ের বচন হরণ করবার জন্য সেই যমুনার ঘাটে পৌঁছবা নিজ হস্তে আমার কানাই এক একে সেই গায়ের বচন হরণ করতে রাধে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়ান। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সেই গায়ের বচন হরণ করে যমুনার চতুর্দিকে লক্ষ্য করছে আর আমার কানাই ভাষা চাইল আমি যখন বচন হরণ করলাম কিন্তু এই বচনগুলি আমি কোথায় লুকিয়ে রাখবো। এভাবে আমার কানাই চতুর্দিকে লক্ষ্য করতে করতে সেই কদম আমার গির্জা করছে বাবা আমার সম্মুখে আমার সেই আঘাত থেকে কদম বেশ আমি আমার এই কদম বৃক্ষের ডালে এই বছরগুলি লুকিয়ে রাখবো কেমন। তাই আমার দুষ্ট চলের মা বছর লুকিয়ে রাখলাম। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 আমার গাড়ি ভাবছে তাই তো আমি তো আজ মনে মনে প্রতিজ্ঞা করেছি যে এই সমস্ত গজকপিনীগণের আমি পূর্ণাঙ্গ যৌবন দর্শন করব। কিন্তু আমাকে যে আরো একটি কাজ করতে হবে। আমি এই যমুনার কিনারায় গিয়ে আজ এই সমস্ত গজকপিনীগণের আমি বাঘুনিগুলি হরণ করবো কেমন। তাই আমার দুষ্ট কি করলেন মা সেই যমুনার কিনারায় চলে সময় ভাবছে তাই তো সকল সুবিধার গাবুই আমি দেখছি একমাত্র আমার মনের মানুষ রাধার গাবুই এসেছে। এই রাধার গাবুইটা আমি হরণ করবো আর রাধার গাবুইকে আছে আমার নিজের হাতে পরিষ্কার তারপর নিজের কাছে যত্ন করে দেখে দেবো। তাই আমার দুষ্টুমি করছে মা
তার রাধা রানীর গাগলকে হরণ করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে অন্যদিন তো দেখি যমুনায় সমস্ত পশুপক্ষী অনেক কাগরি, কিন্তু আজকে আমার রাধা কাগরি নিচ্ছি। তাহলে এই কাগরিটি কোথায় রাখা যায়? তাই যমুনার চতুর্দিকে আমার কানায় লক্ষ্য করছি। বলছি রাধার কাগরি যখন এনেছে, এই রাধার কাগরির উপরে আমি ভক্সি ধরি করতেছি, তারপরে লুকাবো। তাই কি করছে আমার কানায় বা রাধার কাগরির উপরে আজ ভক্সি ধরি করছে। আরে আমার ভক্সিধারী করে বা সেই যমুনার মহিলারাই আজ কত না আনন্দ করছে। হরে কৃষ্ণ আমি তো বংশের ধরি করে এই যমুনার সমস্ত পশুপক্ষী অনেক কর্ণে পৌঁছে, কিন্তু এবার তো আমার কাগরি লুকিয়ে ফেলতে হবে। না ধরো আমার রাধার কাগরি, কিন্তু খুব যত্ন করে রাখবে। নাও নাও ধরো ধরো, তোমার কাছে রাখি, ধরো। খুব লোক, তাই না? বলি জানো না এই কাগরিটি হচ্ছে আমার রাধার কাগরি। এই কাগরিটি না আমি কোথাও লুকিয়ে রাখবো না। এই কাগরিটি আমি নিজ হাতে এই যমুনার জলে পরিষ্কার করে আমি আমার নিজের কাছে যত্ন করে লুকিয়ে রাখবো। তাই আমার কানাই কি করছে? মা আমার রাধা রানীর কাগরি নিজ হাতে যমুনার জলে পরিষ্কার করছে। হরে কৃষ্ণ
আমার রাধা রানীরই কাগরি নিজেরই কাছে যত্ন করে লুকিয়ে রেখে আবার দিনার সেই কদম বৃক্ষে উঠলেন মা। এদিকে আমার বোঝো কপিনীগণ যমুনার জলে একে একে স্নান সেরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যমুনার জলে স্নান সেরে আমার বোঝো কপিনীগণ মা হরে রাম একে একে যমুনার কিনারায় উঠেলেন। রাম হরে হরে আর যমুনার কিনারায় এসে হরে কৃষ্ণ হরে যেখানে সেই গায়ের বসন করে নেড়ে দিয়েছিল সেই বসন খুঁজছেন মা। রাম এখন এই বসন করে পরিধান করে আমার বধূ গোপিনী পাত্র নিয়ে ফেলবেন। হরে কৃষ্ণ হরে আর বসন কি করে পাবে গো? আমার এই কান্নার আগে বসন হরণ করে নিয়েছে। তাই আমার রাজা বলছে ললিতা ও বিশাখা তোরা শুনছন আমার যে সর্বনাশ হয়ে গেছে। বলছি কেন দাদা কি হয়েছে? জানিস ললিতা আমি না আমার গায়ের বসনটি খুঁজে পাচ্ছি না। আমার ললিতা শুধু বলছে ও রাজা আমি আমার বসনটি পাচ্ছি না। আমার রাজা বলছি তাই বুঝি, তবে চল আমরা সকলে মিলে এই যমুনার জলে আমাদের বসনগুলো একটু খুঁজে দেখি কেমন। তাই আমার রাজা রানীর কথা মতো বসন খুঁজছেন মা। কৃষ্ণ যমুনার জলে হরে রাম 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 আমরা বসন খুঁজে যেতে পারবো না। এই ভালো করে শুনছি কিন্তু। রাধা ললিতা আর যখন বসন খুঁজছে মা তখন আমার কানাই বললেন তোমরা কারণে কি খুঁজছো বলে কপিনীগণ? আছে এটার মধ্যে কোনটা? তোমরা দেখতে পাচ্ছ না হরে কৃষ্ণ যে তোমাদের এই গায়ের বসন আজ আমি হরণ করে দিয়েছি। এই কথা শুনবার সাথে সাথে হরে আমার বুঝো গোপিনীগণ মা নিজেদের লজ্জাকে নিবারণ করবার জন্য হরে রাম নিজেদের দুই হস্ত দিয়ে নিজেদের ভক্তকে আলিঙ্গন করে যমুনার জলে ছাপ দিলেন। রাম রাম আর যমুনার জলে ছাপ দিয়ে নিজেদের লজ্জাকে নিবারণ করে আমার কানাইয়ের উদ্দেশ্যে বললেন শ্রী কানাই কৃষ্ণ ও কানাই তোমার কি লজ্জা সরব বলতে কিচ্ছু নেই কানাই? তুমি কি দেখতে পাচ্ছ না আজ আমরা বস্ত্রহীন অবস্থায় এই যমুনার জলে স্নান করতে নেমেছি। তবে কেন কানাই তুমি আমাদের বসন হরণ করে নিয়েছো? ও কানাই তোমার এই কদম বৃক্ষ থেকে আমাদের বসনগুলি তুমি যমুনার জলে ফেলে দাও আর এখান থেকে তুমি চলে যাও কানাই। আমার দুষ্টু মা সেই কদম বৃক্ষ থেকে বৃষ্টি এসে বলছে বুঝি কপিনীগণ তোমরা আমাকে চলে যেতে বলছো? তোমরাই তো আজ এই যমুনার কিনারায় আমাকে ডেকেছো শুধুমাত্র তোমাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য। আর জানো আমার হাতে শত কাজ ফেলে আমি ছুটে এসেছি যমুনার কিনারায় শুধুমাত্র তোমাদের মনের ইচ্ছাকে পূরণ করবার জন্য। তাই বলছি একে একে আমার কাছে এসো। লজ্জার কথা বলছি বেশি গোপীগণ। আচ্ছা বেশি গোপীগণ তোমরা তবে মনে মনে প্রতিরূপে পেতে চাও তাই না? তাহলে কি পতির নিকট স্ত্রীর কোনো লজ্জা থাকতে পারে না? স্ত্রীর নিকট পতির কোনো লজ্জা থাকতে পারে? আচ্ছা বেশি গোপীগণ তোমরা বলো তো যখন তোমরা এই ধরাতে এসেছিলে কোথায় ছিল তোমাদের এই গায়ের বসন? কোথায় ছিল তোমাদের এই লজ্জা? আমার কাছে সব লজ্জা যখন আমার বুঝে কবিগণ বুঝতে পারছেন এইটা আমাদের মনের বাসনা একটু একটু করে পূর্ণ হতে চলেছে। এটাই তো আমরা চেয়েছি। চল না শুনে আজ আমাদের সমস্ত লজ্জা এই কানের চরণে বিসর্জন দেবো। তাই সমস্ত বুঝে কবিগণ জল করতে চলেছেন রাধে 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে হরে আমার বুঝো কপিনীগণ আমার কানাইয়ের চরণে ভক্তি প্রণাম করলেন। তারপর ধরিত্রী মাতাকে প্রণাম করলেন। দাঁড়া।
তারপর সূর্যদেবকে প্রণাম করে এক এক আমার কলাইয়ের সম্মুখে গিয়ে নিজের দুবাহুকে উঠে তুলে আমার কলাইয়ের চরণে নিজেকে আত্মসমর্পণ করলে আর আমার ভগবান সেই প্রণাম দর্শন করছেন না। আমার কানাই সেই কদম বৃক্ষ থেকে বললেন, আজ আমি তোমাদের মনোবাসনা মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না, তবে আমি তোমাদের কথা দিলাম আগত শারদীয়া পূর্ণিমা তিথি ওই দিন তোমাদেরকে নিয়ে এই বৃন্দাবনের শত সহস্র ভোজ গোপিনীগণকে নিয়ে আমার জীবনের সর্বোচ্চ লীলা পরিবেশন করবো, আর সেই লীলাটির নাম হবে এবার আমার কানাই নিত্যদানের মধ্য দিয়ে একে ভোজ গোপিনীগণের সেই
দেরি করো না কানাই, দেখতে পাচ্ছ গগনে কত বেলা হয়ে গেছে কানাই। আমার কানাই বলছে আমি কি করবো, আমার রাজা বলছি কাগড়িটি ফেরত দাও। আমার কানাই বলছো দাদা আমি তো কাগড়ি দেবো, তুমি কাগড়ি ধরতে পারো? আর রাজা বলছি কানাই আমি না খুব ভালো কাগড়ি ধরতে পারি। আমার কানাই বলছে তাই বুঝি, বেশ তবে ধরো দেখি তুমি কেমন কাগড়ি ধরতে শিখেছো। ধরো রাজা, ধরো 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 রাজা। আমি এখানে রাধা। আমার রাধা বলছে কানাই আমি যে ধরতে পারলাম না। আমার কানাই বলছে তুমিই তো বললে রাধা যে তুমি খুব ভালো কাগড়ি ধরতে পারো। আমার রাধা বলছে ঠিক আছে কানাই, এবার আমি কাগড়ি ধরবো ধরবো ধরবো। আমার কানাই বলছে বেশ আরেকটি বার চেষ্টা করে দেখো। ধরো ধরো রাধা, ধরো তোমার কাগড়ি, ধরো। ও রাধা আমি এখানে, ও কানাই আমি কিছুতেই কাগড়ি ধরতে পারবো না, চেষ্টা করলে। আর আমি কেমন করে ধরবো কানাই? আমি কেন, তুমি যদি ধরা না দাও কানাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কার সাধ্য আছে তোমাকে ধরবে? ও কানাই আমাকে দয়া করে একটি বার ধরা দাও। আমার কানাই বললেন বেশ রাধা এবার আমি তোমায় ধরা দিই, ধরো তোমার কাগড়ি। তাই দেখুন মা এবার আমার কানাই আমার রাধাকে ধরা দিচ্ছে, আর আমার রাধা রানী কেমন কাগড়ি ধরছে দেখুন। ধরো ধরো রাধা, আমার কানাই কেমন সুন্দর কাগড়ি জড়িয়ে ধরেছে, কাগড়ি জড়িয়ে ধরেছে। আমার কানাই বলছে ও রাধা তুমি কাগড়ি জড়িয়ে ধরনি রাধা, তুমি যে আমাকে জড়িয়ে ধরেছ। আমার রাধা রানী লজ্জা পেয়ে গেছে। আমার কানাই বলছে আর লজ্জা করতে হবে না রাধা, আর আমার সম্মুখে তোমার কিসের লজ্জা, ধরো তোমার কাগড়ি। তাই নিত্যদানের মধ্য দিয়ে আমার রাধা রানীর কাগড়ি ফেরত দিচ্ছে বাবার সকলে কাগড়ি ও গায়ের বর্ষণ ফেরত দেওয়ার পর আমার গতি গোপিনীগণ যমুনা থেকে জল নিয়ে আমার গাড়াই গেছে চোখ দান করে এক এক সকলে ফিরে ফিরছে। এভাবে আমার ভগবান দিনার বছর চলে থাকে শেষ করলে। ভালোবেসে ছুটে এসেছে আমাদের সেই দুষ্টি দশটা আমার ছিল ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরের মায়ের ঘুমাতে দিতে মায়ের দুষ্টি জানেন দেখেছিস রাধা, দেখেছিস আমারই কত ভালোবাসে, আমাদের ভালোবেসে ছুটে ছুটে যৌবন আর দাঁড়াই, কিন্তু কত বড় দুষ্টুদের আমাদের প্রচার পোশাক চুরি করে তার ভক্ত বদলে তুলে দিচ্ছে, আমার মায়ের বলে লুকিয়ে পড়েছি।
দাদা বলছে যাবো ওই দুষ্টাকে ধরে নেয় আর সকলে মিলে যমুনারই কিনারায় দুষ্টাকে আমরা সাজা দেবো আর আমাদের মনের বাসনা একটা করবো তাই আমার সকল বুঝে বকি আমার গোপাল কি বলছে মাকে বলছে ও মা তুমি তো আমার দোষটাও আমি নাকি বৃন্দাবনের সবচেয়ে দুষ্ট ছেলে আমি নাকি বৃন্দাবনের মাইনে ঘুমাতে দিই না আমার জন্য তোমার কাছে কত মা অভিযোগ নিয়ে আসে ও মা আজকে আমি তোমায় বলছি কোথাও যাইনি মা কিন্তু দেখেছি না আমায় কত ভালোবাসি এই সকল ভোজ বালিকাগুলো আমায় ভালোবেসে নিয়ে যেতে এসেছি আমার ভোজ বালিকাগুলো বলছে ও মা তোমার গোপালের কথা একটু বিশ্বাস করো না মা তোমার গোপালরা খুব খুশি যেন আমাদের পূজার পোশাক পূজার মণিভাট্য চুরি করে সব নষ্ট করে দিয়েছে তাই আমরা গোপালকে নিয়ে যেতে এসেছি মা তোমার গোপালকে ছেড়ে দাও আজ আমরা গোপালকে সাজা দেবো আমার কানায় মিষ্টি চেয়েছে ও মা কি বলছি আমায় কি সাজা দেবে মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছি আমি এদের সাজা দেবার জন্য ঠিক আছে মা ছাড়ো দেখি চলো ভোজ বালিকাগণ আমার যমুনার কিনারায় নিয়ে এইবারে ভোজ বালিকাগণকে নিয়ে আসছেন যমুনার কিনারায় গোপালকে মায়ের বল থেকে চলো হরে কৃষ্ণ 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 হরে হরে একসাথে বলছে আমার কাছে এসো না একসাথে বলছে না আমার কাছে এসো আর তোমার বলছে ছাড়ে বলছে সংসারে কোনো কাজ নেই ঠিক মতো খাওয়া নেই ছিনার নেই কেন তোমরা আমায় এত ভালোবেসে ভক্তি ভাবে ডাকো বলছেন বলছো না গোপাল গোপাল আমরা যে জন্ম থেকে তোমাদের এই জন্য ডাকি গোপাল আমরা যে আমাদের এই ভক্তির বাহুদের এই সারাটা জীবন তোমাদের রাঙা চলো তুমি আমাদের এই বক্ষ মাঝে বেঁধে রাখতে চাই বলছে তাই বুঝি ঠিক আছে ধৈর্য ধরো কষ্ট করো আমার পাখি এতই সহজ আজকে ইচ্ছা বলো এই যমুনার কিনারায় তোমাদের আমি একটা মনের বসে আজ করবো বুঝে বাড়ি কেমন বলছে সত্য বলছো গোপাল জানো গোপাল ও গোপাল তোমার সেইটা অনেক দিনের ইচ্ছা এই যমুনার কিনারায় একটু নৃত্য করবা তোমার সকলের মাঝে নৃত্য করবা ঠিক আছে আজ আমি নৃত্য করছি তোমরা আমার সেই নৃত্য করো আজ আমার ভোজের কানায় সেই যমুনার কিনারায় ভোজ বালিকা করে সেই নৃত্য করছে তাদের সেই মনের বাসনা ধীরে ধীরে তাদের মনের বাসনায় ইচ্ছা পূরণ করবে Jai Shri Ram.